কাজ করুন আত্মবিশ্বাসের সঙ্গে, দেখবেন সাফল্য ধরা দেবেই। চিকিৎসকদের উদ্দেশ্যে এমনই পরামর্শ দিলেন ভরা মঞ্চে। আজ রাজধানীর প্রজ্ঞা ভবনে এক ভিন্ন মুডে ধরা দিলেন চিকিৎসক মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রজ্ঞায় আজ বসেছিল দন্ত চিকিৎসক সহ নার্সিং অফিসার্স, কমিউনিটি হেলথ অফিসারদের নিয়ে রাজ্যভিত্তিক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আসর। ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রাম, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার উদ্যোগে ও ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা ব্রাঞ্চ, আগরতলা সরকারি দন্ত কলেজ ও আইজিএম হাসপাতালের সহায়তায় হয় এই প্রশিক্ষণ শিবির। এই শিবিরের উদ্বোধক ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ভরা মঞ্চে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারের বহুমুখী উদ্যোগ ও প্রয়াসের নানা দিক তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে চিকিৎসকদের দিলেন স্বাস্থ্য শিক্ষা সংক্রান্ত জরুরি পাঠ। রাজ্যে দন্ত কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজের বহু চড়াই উতরাই পেরিয়ে আসার অভিজ্ঞতার কথাও মেলে ধরেন ভরা সভায়। অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অ্যাওয়ারনেসই নেই। আমাদের কথায় কথায় নিজের উপরেই নিজের কনফিডেন্স না থাকাতে পেশেন্ট বাইরে চলে যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বহু টাকা পয়সা আমরা কিন্তু ড্রেন করছি অন্য জায়গায়। এখানে আমরা এতগুলো চেষ্টা করছি, এখানে 250 কোটি টাকা খরচ করে একটা আমরা সুপার স্পেশালিটি ব্লক করলাম। এবং আপনারা সবাই জানেন যে এখন কিন্তু মানুষ চায় যে কর্পোরেট স্টাইলে হসপিটাল হোক। সেই আগের গতানুগতিক 30, 35, 40 বছরের আগের যে গভর্নমেন্টের হসপিটাল, যে ভাঙা চেয়ার, ভাঙা টেবিল আর পর্দা কেটে টেবিল, এগুলো চলবে না। এখন সময়ের সাথে চলতে হবে। আমরা সেইভাবে সেখানে যে 9টা সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি। ডেন্টাল কলেজে তো একদম সেইভাবেই আমরা সেখানে আমরা শুরু করেছি। তো এখানে মানুষ এগুলো জানেই না এবং অনেক সময় 1-2টো কেস আসে যেখানে সুপার স্পেশালিস্টরাই বলে যে আপনি বাইরে চলে যান। আমি বললাম যে কেন যাবে? সাথে সাথে সুপার স্পেশালিস্টের সাথে কথা বলি টেলিফোনে, যে আপনার যদি মনে করেন যে আপনার নিজের টেকনিক্যালি নো হাও এখনো সমস্যা আছে, আরও ট্রেনিং আমরা আপনাদের দেওয়ার ব্যবস্থা করব। আমি সেক্রেটারি মহোদয়কে বলেছি, কথাও বলেছে বারবার মিটিং। তো নিজের উপরে যদি আমাদের কনফিডেন্স না থাকে তাহলে পেশেন্টের কনফিডেন্স আমাদের কিভাবে থাকবে? রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার সুফল সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে আনেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার সাফল্যের কথা। কি জানালেন মুখ্যমন্ত্রী, দেখুন। আমাদের এখানে 100% যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা যখন শুরু করলাম, একইভাবে একই কায়দায় 5 লাখ যে প্রতি বছরে দেওয়া, সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছি। এতে করে দেখা যায় যে প্রায় এখানে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় 17 কোটি টাকার দাবি নিষ্পত্তি আমরা করেছি। কারণ যেহেতু আগে পেত না এবং বিভিন্ন যেসব আমাদের যেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যেসব জায়গায় আমরা রেফার করতাম, তা আমরাও কিন্তু এই জায়গাটা আমরা এনেছি। এদিনের আয়োজনে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখতে গিয়ে বেশ জোর দিলেন স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার উপর। উন্নত স্বাস্থ্য শিক্ষায় রাজ্যের চিকিৎসকদের প্রয়োজনীয় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রাখার কথাও বললেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য শিক্ষায় উন্নত জ্ঞান অর্জনের ক্ষেত্রে যতটা পদক্ষেপ নেওয়া তা সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতেই করছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এদিনের আয়োজনে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ রাজ্য দন্ত কলেজের অধ্যাপিকা ডক্টর শালু রায়। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।